অনেক বড় স্টেপ নিতে চলেছে আবির। বেগম তোমাকে বলেছি তোমাকে ভাবতে হবে না, কেন এত চিন্তা করছো? এই পুরো ব্যাপারটা নিয়ে তুমি কি ভাবছো বলো তো? বেগম আমি ভাবছি এরপর যা হবে সব তোমার উপর দিয়ে যাবে। ঝড় ঝাপটা এসব কিছু তোমাকে ফেস করতে হবে, সবকিছু মুখোমুখি দাঁড়াতে হবে। তোমার মধ্যে কি চলছে, মানে কি চলছে সেটা বলো। আসলে আমি অ্যাডভোকেট সেনের কথাগুলোই ভাবছিলাম। আমরা অনেক বড় স্টেপ নিতে চলেছে আবির। বেগম তোমাকে বলেছি তোমাকে ভাবতে হবে না, কেন এত চিন্তা করছো? আমি থ্যাংক ইউ। ওয়েলকাম। এই পুরো ব্যাপারটা নিয়ে তুমি কি ভাবছো বলো তো? বেগম আমি ভাবছি এরপর যা হবে সব তোমার উপর দিয়ে যাবে। ঝড় ঝাপটা এসব কিছু তোমাকে ফেস করতে হবে, সবকিছু মুখোমুখি দাঁড়াতে হবে। এসব কিছু ফেস করার জন্য তুমি কি রেডি? তুমি কি প্রস্তুত? মানে তুমি একা না, আমি আছি, সবসময় আছি। কিন্তু তোমার মধ্যে যে দুঃখ কষ্ট যন্ত্রণা সেগুলো তুমি একা ভোগ করবে। আমি চাইলেও সবকিছু কিন্তু ভাগ করে নিতে পারবো না। তাই বলছি বেগম, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পিছিয়ে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। বেগম আমি তো আছি, আমি সবসময় তোমার কাছে আছি, তোমার পাশে আছি। আর একবার যখন বলেছি তোমার হাত ছাড়বো না, মানে আমি তোমাকে কাজ ছাড়া করবো না। ডোন্ট ওয়ারি। বেগম তুমি যদি সবকিছু মুখোমুখি হওয়ার জন্য রেডি থাকো, তাহলে অ্যাডভোকেট সেনের কথা মতো আমরা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব, আর বাকি যা যা করার সব করব। আমি তো চাইছি আবির লোকটাকে যোগ্য শাস্তি পাইয়ে দিতে। আমি তো এবার আর ভয়ে পিছিয়ে আসছি না। কিন্তু বুঝেছি তুমি কোর্ট কাছারির পরিণতি নিয়ে চিন্তিত, মানে নিজেকে নিয়ে ভয় না, মানে বাট বাকিদের নিয়ে তুমি চিন্তা করছো, তাই তো? আমি জানি। বেগম আমার মনে হয় তাড়াহুড়ো না করে 2 দিন তুমি সময় নাও, তারপর আমরা যা করার করব। আর একটা কথা, শাস্তির কিন্তু প্রয়োজন, আর তোমার ডিসিশনের উপর, তোমার স্টেপের উপর অনেকের ভালো নির্ভর করছে। মা ফোন করছে। হ্যাঁ বলো। কি কি হয়েছে বাবার?